আসসালামু আলাইকুম। যারা হচ্ছে প্রচণ্ড গরমে মানে বিদ্যুতের অত্যাচারে যারা হচ্ছে খুবই বিতৃষ্ণার মধ্যে পড়ে গেছেন, তো তারা আসলে বর্তমান কি করবেন বা না করবেন। তা আমি বর্তমান একটা ইউপিএস চালাচ্ছি, সোলার ইউপিএস মাইক্রোটেকের 2550। এটা 4 মাস থেকে চালাচ্ছি। এটার রিভিউ দেওয়ার জন্য মূলত আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট চালাইছি 4 মাস ধরে। তো মাইক্রোটেকের 2550 এটা হচ্ছে একটা 1800 ওয়ার্ডের ইউপিএস বলা যায়। তো এটা থেকে আমি সার্ভার লোড দিই। দিনের বেলায় হচ্ছে অন্তত হচ্ছে এটা থেকে চলে কি না চলে, বা কতটুকু আমার খরচ হয়েছে কি হয় নাই, বা কতটুকু আমি চালাতে পারবো কি না, সব কিছু আমি 4 মাস ধরে এটার উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছি। তো আমি আপনাদেরকে এখন এটা দেখাবো এটা কীভাবে কাজ করে এবং কতটুকু আমি লোড দিতে পারবো। এটা হচ্ছে মাইক্রোটেকের হচ্ছে 25 একটা ইউপিএস। তো এটা দিয়ে আমার যেগুলো চলে, এখানে সার্ভারের যে সেকশনটা দেখতেছেন, এই সার্ভারের সেকশনটা 2টা পিসি প্লাস হচ্ছে এই যে ডেল সার্ভার 3টা, মাইক্রোটিক প্লাস ওএলটি সবগুলাই চলে। তো এটা আপনারা হচ্ছে দেখতে পাচ্তেছেন, এখানে কিছু ফাংশন দেখাচ্ছে, ঘড়ির টাইম দেখাচ্ছে। দেখেন ব্যাটারি চার্জিং হচ্ছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে ব্যাটারি চার্জিং হচ্ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি একটু দেখাবো। এটা হচ্ছে 24 ভোল্টের 2টা ব্যাটারি দিয়ে চলে। এটা 2টা 24 ভোল্ট ব্যাটারি কানেক্ট করা আছে, এবং এটা যে দেখতেছেন সেটা হচ্ছে আপনার সোলার প্যানেলের তার এসে হচ্ছে আমার মাইক্রোটেকের 2550-এর যে এখানে কানেকশন 2টা কানেক্টরের মাধ্যমে কানেক্ট হয়েছে, এবং এখান থেকে আউটপুট হচ্ছে। এবং আমি এবার দেখাবো যে হচ্ছে এই দেখেন ব্যাটারি কিন্তু চার্জিং হচ্ছে, ব্যাটারি চার্জিং হচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ থেকে কিন্তু চার্জিং হচ্ছে। কারণ বিদ্যুৎ থেকে চার্জিং হওয়ার কারণ সেটা হচ্ছে আমার লোডের থেকে লোডে আপনার যতটুকু হচ্ছে আমি সোলার থেকে আউটপুট পাচ্ছি তার থেকে আমার লোড বেশি আছে। তো আমি বর্তমান টোটালি হচ্ছে আমি খুলে দিব, টোটালি পাওয়ার কানেক্টিভিটিটা, এক কথা ইলেকট্রিক কানেক্টিভিটিটা আমি টোটালি খুলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইলেকট্রিক কানেক্টিভিটি। এটা দেখেন, এটা পুরাটাই বর্তমান খুলে রাখলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে 30 অ্যাম্পিয়ার হচ্ছে পাচ্ছি আমি। এখানে দেখেন আমার কিন্তু চার্জ কমতে আছে। এর আগে হচ্ছে আপনার দেখলেন যে হচ্ছে চার্জ হচ্ছিল, এটা কিন্তু বিদ্যুৎ থেকে চার্জ হচ্ছিল। আর এখন আমার যে লোডগুলা চলতেছে, এটা এই লোডগুলা হচ্ছে পুরাটাই হচ্ছে আমার ইউপিএস থেকে চলতেছে, কিন্তু সেক্ষেত্রে পুরাটা হচ্ছে আপনার ইয়া থেকে নিচ্ছে আর কি, সোলার থেকে নিচ্ছে এবং ব্যাটারি থেকে নিচ্ছে। ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে না, যা সোলার থেকে পাচ্ছে এবং সোলার থেকে যতটুকু শর্ট আছে সেটা হচ্ছে আমার ব্যাটারি থেকে হচ্ছে চার্জ করে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি আমার এই সার্ভারটাকে আমি বন্ধ করে দেই, এই সার্ভারটাকে আমি এখন ফুললি বন্ধ করে দিব, তাহলে আমার কিছুটা লোড কমে যাবে। দেখেন এই সার্ভারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যেগুলো লোডে আছে, এই র্যাকটা পুরাটাই আমার লোডে আছে। এখন দেখেন এখন চার্জ হচ্ছে কি না, একটু নিতে সময় লাগবে। এখনও কিন্তু চার্জ কমতে আছে, তার মানে আমার হচ্ছে এখনও পরিমাণে যতটুকু আমি সোলার থেকে পাচ্ছি সেই পরিমাণে হচ্ছে তার থেকে এক কথা আমার বেশি লোড যাচ্ছে। আমি যদি যদি আমার লোডটা কমাই দিই, সেক্ষেত্রে এখানে আমার আরেকটা লোডের সেকশন আছে, এখান থেকে কম্পিউটার এবং বাড়ির কিছু অংশ চলে, সেটাকেও আমি ক্লোজ করে দিলাম। এখন আমার লোড আছে 36%, এখনও হচ্ছে চার্জ কমতে আছে। আমার দেখতে হবে এই সার্ভারটা বন্ধ হয়েছে কিনা। সার্ভারটা বন্ধ হয়েছে, হয়তো বা একটু সময় নিচ্ছে, আর না হয়তো হচ্ছে সূর্যের পাওয়ার কমে গেছে। তো আমরা যেটা দেখতে পাচ্তেছি, আমার যতটুকু আমার সোলার প্যানেল লাগা আছে 2000-এর মতো ওয়াট, তো আমার কিন্তু 2000 ওয়াট লোড নেই, তারপরেও আমি আউটপুট ভালো পাচ্ছি না। তো আউটপুটটা কী কারণে ভালো পাচ্ছি না, আমরা একটু ছাদের উপরে যে দেখব যে আসলে কোনো সমস্যা আছে কি না। তো আমি ছাদের একবারে টপ লেভেলে চলে আসছি। এখানে হচ্ছে আপনার সোলারগুলো ফিটিং করা আছে, এই যে একটা প্যানেল, 2টা প্যানেল, 3টা প্যানেল, 4টা প্যানেল। এই প্যানেলগুলো মূলত হচ্ছে 500 ওয়ার্ডের প্যানেলগুলো। ময়লা হয়েছে, এজন্য হচ্ছে আপনার ইনপুটও মানে আউটপুট কম বের হচ্ছে। প্যানেলগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, এগুলো সব পরিষ্কার রাখতে হয়। এখানে প্রচুর পরিমাণে ধুলা জমে গেছে, ধুলার কারণে একটু অ্যাম্পিয়ার কম বের হচ্ছে। আর এখানে যেভাবে সেট আপ করা হয়েছে সবগুলাই হচ্ছে আপনার একটার সাথে একটা কানেক্টেড। আপনার
সিরিজ করা নাই, সবগুলাই প্যারালালভাবে করা আছে, সবগুলো সেটআপই প্যারালাল সেটআপ, এক কথা 24 ভোল্ট করা 24 ভোল্ট করে করা আছে সবগুলাই। এই হচ্ছে সেটআপটা, এটা সম্পূর্ণ আমার নিজের হাতেই সেটআপ করা, কোনো মিস্ত্রি বা অন্য কাউকে কোনো টেকনিশিয়ানকে নিয়ে আসা হয় নাই, নিজেরাই কাজ করেছি। এই হচ্ছে সেটআপটা। তো এখান থেকে 2000 ওয়াট আউটপুট বের হচ্ছে, কিন্তু আসলে 2000 ওয়াট পাচ্ছি কি না সেটা এখনও মাপা হয় নাই। তো 1400 আমার যতটুকু আমি বুঝতে পারতেছি মোটামুটি 1400 থেকে 1500 ওয়াট আউটপুট আমি পাচ্ছি, না হলে এখান থেকে চলতো না। তো সম্পূর্ণ দিনের বেলায় আমার এই সোলার প্যানেল থেকে আমার সার্ভারগুলো চলতেছে এবং ইলেকট্রিসিটি বিলটা হচ্ছে কম আসতেছে, কারণ দিনের বেলা আমার আলাদা কোনো বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না। এবং দিনে যদি সারাদিনও যদি আমার বিদ্যুৎ না থাকে তাও কোনো সমস্যা হয় না, রাতের বেলায় হচ্ছে সমস্যা। রাতের বেলা বিদ্যুৎ না থাকলে আমাকে জেনারেটর চালু করতে হয়। আর এখানে আমি যদি আরও হচ্ছে 2টা বা একটা প্যানেল যোগ করতে পারি 500 ওয়াটের, তাহলে হচ্ছে আমার ব্যাটারি চার্জিংটাও মূলত হচ্ছে আমার ওয়াট এক কথায় লোড যদি বাড়াই দাও তাহলে হচ্ছে আমার সমস্যা হবে না। ব্যাটারি চার্জিং প্লাস আমার সার্ভারের লোড পুরাটাই হচ্ছে আমার এই ইউপিএসের মাধ্যমে চলবে। তো আমি এরপরে আরেকটা প্যানেল লাগাবো হয়তো এই সপ্তাহে বা তার মানে এই মাসের মধ্যে আর কি লাগাবো। লাগানোর পরে হচ্ছে আসলে আবার একটা রিভিউ দিব এবং মাইক্রোটেক 25 ইউজ করব না হচ্ছে গ্রোওয়াটের 5 কিলোতে চলে যাব, এটা একটা বিষয়। তো আমি এ পর্যন্ত দেখাচ্ছি, আমি এখন নিচে নামবো, নিচে যে টোটালি একটা রিভিউ দিব। তো আমি ছাদে গেলাম, ছাদে যে দেখলাম যে হচ্ছে দীর্ঘদিন হচ্ছে আমার বিল্ডিংটা যেহেতু হচ্ছে রোড সাইডে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ধুলাবালি হচ্ছে জমে আছে। তো এত পরিমাণে ধুলাবালি, যতটুকু আউটপুট পাচ্ছিলাম ওটাই মনে হয় বেশি, কারণ উপরে একবারে ধুলোবালি দিয়ে একবার অবস্থা খারাপ। পরে আমরা এটা ধুলোবালিটা হচ্ছে পানি দিয়ে ধুয়ে হচ্ছে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমরা এখন আউটপুটটা চেক করব যে কীরকম হচ্ছে পাচ্ছে। খুবই অপরিষ্কার হয়েছিল, এই কারণে আমার ওয়াট কম আসতেছিল। পরে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর এসে দেখতেছি যে হচ্ছে আমার যে লক সার্ভারটা বন্ধ করছিলাম, লক সার্ভার চালু করার পরও আমার কিন্তু পুরাটাই সোলার থেকে আসতেছে। এই যে আমার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার টোটালি খুলে দেওয়া, ইউপিএসের ইলেকট্রিক পাওয়ার টোটালি খুলে দেওয়া। দেখেন চার্জিং লিমিটটা যখন আসবে 41% লোডে আছে। এই দেখেন সোলার থেকে চার্জ হচ্ছে ব্যাটারি প্লাস যে আমার টোটাল সেটআপটাই আমার সোলার থেকে দিনের বেলা চলতেছে। তো আমি এখন দেখাবো যে আমি একটু লোডটা আপনাদের বাড়াই দেবো। হ্যাঁ, এখন কিন্তু চার্জ হচ্ছে। আমি যদি এখন এই যে ফ্যানটাকে হচ্ছে চালু করে দিই, এখানে একটা ফ্যান আছে, এই যে ফ্যানটা চালু করে দিলাম। আমার ফ্যান চালু করার পরেও ব্যাটারি দেখেন তারপরেও চার্জ হচ্ছে, ফ্যান চলতেছে, সার্ভার চলতেছে, তারপরেও আমার সোলারের যে পরিমাণে আমার বিদ্যুৎ উৎপাদন করতেছে তারপরে হচ্ছে আমার ওভার যেটা হচ্ছে সেটা আমার ব্যাটারি চার্জ করতেছে। এখন যদি আমি পিসি প্লাস ওই সিসি ক্যামেরা চলতেছে, এখন আমি আমার পিসিটাকে অন করে দিব। হ্যাঁ, পিসির এখানে সুইচ নাই, পিসিটাকে চালু করলাম। পিসি চালু করার পর দেখি আমার কি হয়। এই দেখুন এখন আমার হচ্ছে যেটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার থেকে হচ্ছে আপনার খরচটা বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। খরচ বেশি হওয়ার কারণে ব্যাটারি কিন্তু আর চার্জ হচ্ছে না, চার্জ আমার নিচের দিকে নামতে আছে। তো এই জিনিসটা দেখানোর জন্য এতক্ষণ থেকে আপনাকে বোঝাইলাম যে আমার যতটুকু উৎপাদন হচ্ছে সেটা যদি সেই পরিমাণে যদি আমার হচ্ছে সোলার প্যানেল মানে লোড থাকে তাহলে আমার বিদ্যুৎ কোনো বিলে আসবে না। তো এখন যেহেতু আমার উৎপাদনের থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমার ব্যাটারিটাকে হচ্ছে ও চার্জ করতে পারতেছে না, বরঞ্চ ব্যাটারি থেকে কিছু বিদ্যুৎ নিয়ে এবং সোলার থেকে বিদ্যুৎ নিয়ে পুরা সিস্টেমটাকে চালাচ্ছে। তো এতক্ষণ আমি হচ্ছে মাইক্রোটেক 2550-এর শুধু ভালো দিকগুলোই বললাম, এখন হচ্ছে এর খারাপ দিকগুলো বলতেছি। এর খারাপ দিক হচ্ছে এর অটো সেন্সরটা খুবই মানে ভালো একটা কাজ করে না, ওর খেয়ালখুশি মতো কাজ করে, আবার কোনো সময় কাজ করে কোনো সময় কাজ করে না, তবে ম্যাক্সিমাম টাইমেই কাজ করে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনার কাজ কম করে, সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটা হচ্ছে বেশি আসে, সেক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালি কাজ করতে হয়। তো এই জিনিসটা আমার কাছে মাইক্রোটেকের খারাপ লাগছে। এখন আমি আপনাকে সেটা লাইভ দেখাবো যে কোন জিনিসটা আসলে মানে কাজ করে না ম্যাক্সিমাম টাইম।
তো দেখেন আমার কিন্তু এতক্ষণ ইউপিএস এর পাওয়ারটা খুলে দেওয়া ছিল, হ্যাঁ। সেক্ষেত্রে বা আপনার এখানে দেখেন, এখানে আমার একটু কালারটার দিকে খেয়াল করবেন, এখন হচ্ছে সবুজ কালারের হবে। যখন আমার ইলেকট্রিক পাওয়ার লাগা থাকবে তখন কিন্তু হচ্ছে ফুল ব্লু কালারের মতো হয়ে যাবে, হ্যাঁ। তো আমি এই যে কারেন্টের পাওয়ারটা দিচ্ছি, আর এখানে দেখেন এটা ফুল ব্লু হয়ে, ব্লু তো না মানে গাঢ় সবুজ হয়ে গেছে আর কি। এখন আমার সে প্রায়োরিটি কিন্তু দিচ্ছে হচ্ছে, দেখেন বিদ্যুৎটাকে আমি কি করে বুঝবো যে আমার বিদ্যুৎটাকে প্রায়োরিটি দিচ্ছে। আমার এই যে এটা হচ্ছে ক্লাম্পার মেশিন, এখান থেকে আমি এম্পিয়ার মাপতে পারবো। তো এখানে আমার বিদ্যুৎ ইন হয়েছে, আমি একটা কানেক্টিভিটিতে লাগাইলাম, দেখেন 4.88 প্রায় 5 এম্পিয়ার লোডের মতো টানতেছে। তো এটা আবার কিছুক্ষণ পর থাকবে না, কারণ কিছুক্ষণ পরে হচ্ছে আপনার সোলারটাকে প্রায়োরিটি দিবে। এখন ফুল হচ্ছে আমার লোডটা কিন্তু সোলার থাকার পরেও আমার হচ্ছে সোলার থেকে নিচ্ছে না কিংবা ব্যাটারি থেকে নিচ্ছে না, ফুল হচ্ছে কারেন্ট থেকে নিচ্ছে। তো এখানে অনেক কয়েকটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এটা এই যে আমি যদি ধরি SL1 SL2, যারা হচ্ছে ইউটিউবে অনেক ধরনের রিভিউ দিছিলেন যে বলছিল এই 3টা সেটিংয়ের মধ্যে হচ্ছে কাজ করবে, আসলে এই 3টা সেটিং তেমন কোনো কাজেই আসে না। SL1টাই রাখলে মোটামুটি দেখা যাচ্ছে সেন্সরটা মাঝে মাঝে কাজ করে না, কিন্তু SL1টাই বেস্ট পাইছি, বাকিগুলো কোনো কাজেরই নয়। কিন্তু এর রিভিউ অনেক ভালোভাবে দেয়। আসলে যারা প্রফেশনালি যদি কোনো সার্ভার রুমে লাগাইতে চান তাদের জন্য আরও অত্যাধুনিক প্রযুক্তিতে যাওয়াটাই বেটার। তো এখান থেকে মোটামুটি হচ্ছে আমার বিদ্যুৎ সেভিংস হয়েছে, হয় নাই যে তা না, মোটামুটি সার্ভিস পাচ্ছি। তো যারা এটা ইউজ করবেন অবশ্যই, যাদের দেখা যাচ্ছে শুধু ফ্যান চালাবেন, টিভি, ফ্রিজ এগুলোর জন্য পারফেক্ট, বাট সার্ভার রুমের জন্য ততটা ভালো না। কাজ করে, বাট আমার ক্ষেত্রে 100% কাজ করে না। আমার দরকার 100% কাজ, সেক্ষেত্রে আমি আরও আপডেট প্রযুক্তিতে যাব। তো গ্রোয়ার্ড নিব আর কি, আরও প্যানেল বাড়াবো, খুব শীঘ্রই এই কাজটা করব। তো তবে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে খুঁজতেছেন, এটা আমি নিছিলাম সেই সময় হয়তো 31 কি 32 হাজার টাকা সামথিং, প্লাস কস্টিং গেছে, যাতায়াত খরচ বা সব কিছু মিলে 35-36-এর মতো পড়ছিল। এখনও মনে হয় দাম 33, 34, 35 এরকমই হবে, এক্স্যাক্টলি জানি না। যারা হচ্ছে এই জিনিসটা নিতে চান তারা অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা করে নেবেন, কারণ ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দেখছি, কারোটাই সঠিক ভিডিও না। আমি যেটা আপনাদের রিভিউ দিলাম 100% হচ্ছে এইরকমই। আর ইউটিউবে যেরকম টিউটোরিয়াল বা ভিডিও দেয় তারা হচ্ছে বেচার জন্য মূলত ধান্দা করে এই জিনিসগুলা দেয়। এদের কথায় হচ্ছে আপনারা কান দিবেন না, এরা সত্যি কথা বলে না। কারণ আমি প্র্যাকটিক্যালি যেহেতু ইউজ করতেছি, আমি এটা ভালোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, কিন্তু যেটুকু বললাম এতটুকুই ইউনিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।